মিথ্যা অপবাদে হিন্দুদের হত্যা করা বাংলাদেশে এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। হওয়ারই কথা, কারণ যে দেশ চালায় একজন অবৈধ জঙ্গি পৃষ্ঠপোষক, সে দেশে অসাম্প্রদায়িক চেতনায় রাষ্ট্র চলবে এটা আশা করাও অপরাধ। আর তারই মাসুল দিচ্ছে জনগণ গত 5 আগস্টের পর থেকে। এখানেই থেমে নেই বাংলাদেশের উগ্র জঙ্গিরা। তারা চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের অফিসেও হামলা চালায় পাকিস্তানপন্থী জঙ্গি হাদির মৃত্যুর পর। তবে এবার পাল্টা আক্রমণের শিকার উগ্রবাদী দেশে রূপান্তর বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ঘেরাও করেছে ভারতীয় হিন্দু মুসলিম সবাই। তবে ঘেরাও করলেও বাংলাদেশের উগ্র মুসলিমদের মতো ভারতে কোনো মুসলিমকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়নি, ভেঙে ফেলা হয়নি বাংলাদেশের হাইকমিশনের কার্যালয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনৈতিক জ্ঞানের অভাব আছে বর্তমান এনসিপি ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর। তারা জানে না এবং বুঝে না ভারত কতটা শক্তিশালী রাষ্ট্র। তাই বর্তমানে যা চলছে তার পরিণতি ইউনূস ও তার গংদের খুব খারাপভাবে ভোগ করতে হবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।